শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 8:30। আজকের দিনটা শুরু করলাম অনেকটা দেরি করে, বুঝতেই পারছো। ঘুম থেকে আজকে দেরিতে উঠেছি আর গতকালকের একটু দেরি করেই ঘুমিয়েছিলাম। গতকালকে শরীরটা একটু ভালোও ছিল না, তো সেই কারণে না একটু আজকে সকালটা দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর আজকের সকালবেলা উঠে একটু কাজ করেছি অল্প করে, তারপরে কিন্তু সকালবেলা নিজে ফ্রেশ হয়ে চা করতে চলে এসেছি। আর এখানে দেখো এখন চা খাবো, কারণ শরীরটা তো একদম ভালো নেই। তো ভাবছি একটু চা খেয়ে একটু বসে নিই, তারপরে কাজ করব। কি জানো তো, প্রতিদিন একই রকম রুটিনের কাজ করতে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় একটু সব কিছু ছেড়ে একটু রেস্ট নিয়ে নিই, একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার কাজ করব। এই যা হয়। আর শরীরটা ভালো না থাকলে কিছুই যেন ভালো লাগে না। তো যাই হোক, সংসারের সব কাজই করতে হবে, তো ধীরে সুস্থে আস্তে আস্তে করে করব। আজকে অত তাড়া নেই কাজের। তো আর রান্নাও সেরমভাবে আজকের বিশেষ কিছু করব না। রবিবার তো কি হয়েছে, তো আজকের ছুটির দিন, জানি একটু অন্যরকম রান্না করার ইচ্ছে হয় বা করি, কিন্তু আজকের সেরকম কিছু করব না। তো সকাল থেকেই উঠে একটু বসেছিলাম, তারপরে আবার কাজ করেছি কিছুটা, আবার কিছুটা কাজ বাকি রেখে দিয়েছি, এখন করব। তো ভাবলাম একটু আগে চা করে নিই, চাটা আগে খেয়ে নিই, তারপরে অন্য কাজ করা যাবে। তো চাটা বসিয়ে দিলাম এদিকে। আর দুধটা শেষ হয়ে গেছিলো, তো বের করে একটা দুধ কেটে নিলাম, নিয়ে সেটা জাল দিয়ে দিলাম, দিয়ে আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। চাটাও একদিকে হবে আর একদিকে দুধটাও কিন্তু ফুটে যাবে। তো এদিকে চাটা খাওয়ার পর তারপরে আরও বাকি কাজ আছে, সেগুলো করব। আর আজকে জানো তো, সকালবেলায় টিফিনেরও কোনো ব্যবস্থা সেইভাবে করব না, কারণ হচ্ছে ঘুম থেকে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। তো আজকে আর সেইভাবে টিফিন করব না। তো ভেবেছি একটু ম্যাগি বা কিছু করে খেয়ে নেব। তো সেজন্যই আর সেরমভাবে জলখাবারও আজকে ব্যবস্থা রাখিনি। তো সকালবেলা প্রতিদিন না সকালবেলা ব্রেকফাস্ট আমাকে ওই বানাতেই হয়। তো আজকের একদম ভালো লাগছে না সেরমভাবে কোনো কাজ করতে, তো সেই জন্য জলখাবারটাও আজকের ম্যাগির উপর দিয়ে চালিয়ে দেবো এই ভেবে রেখেছি। তো এটাই করব। তো এখানে দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। তো চা এদিকে খাবো, আর ওদিকে ছেলেকেও চা দিয়ে দিয়েছিলাম। তো ওই ঘরে বসে খাচ্ছিল, তো আমি এদিকে আমার মতন চা নিয়ে নিয়েছি, নিয়ে আজকে টেবিলে এখানে একটু বসে খাবো। আর একদম ভালো লাগছে না শরীরটা, তো সেই কারণের জন্যই কাজ করতে অনেক হবে, কিন্তু ইচ্ছে যেন মনে নেই। মাঝে মাঝে মনে হয় একটু রেস্ট নিই, সেই যা। কিন্তু সংসারের কাজ ফেলে রাখলে হবে না, সংসারের কাজ প্রতিটা কাজই আমাকে করতে হবে, তো ফেলে রেখে লাভ নেই, করে নেবো ধীরে সুস্থে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। তো দেখো এখানে চা নিয়ে বসে, এই যে ভালো লাগছে না বলছিলাম, তো একটু বসেছিলাম। কি জানো তো, অন্যদিন কি হয়, ঘুম থেকে উঠে কাজ করার একটা খুব তোড়জোড় থাকে, যে কাজ তাড়াতাড়ি করতে হবে, এরকম একটা থাকে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই সেরমভাবে কিন্তু বসে রেস্ট নিই না, কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে কাজগুলোকে মাথার মধ্যে নিয়ে রেখে দিই যে কীভাবে কাজগুলোকে শেষ করব। আর বসে থাকলে না একটু অলসতা লাগে, তো সেই কারণের জন্য বসি না। কিন্তু আজকের আমি বসে অনেকটা সময় কাটালাম। আর এই যে শরীরটা বলছি একটু ভালো লাগছে না, শরীরটা কী হচ্ছে বলো তো, মনে হচ্ছে কি যে একটু বসে থাকি, পরে কাজ করব। কিন্তু তারপরে চাটা খেয়ে নিয়েই আমি কিন্তু কাজ করতে চলে আসলাম। আর এখানে দেখো আমার সব চাদর, বালিশের কভার, তারপরে হচ্ছে তোমার কুশন কভার, সমস্ত কিছু আমি কিন্তু এখানে এরমভাবে ভাঁজ করে রেখে দিই, পাট পাট করে সমস্তটা। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যে ডেলি বেসিস যে আমি ইউজ করি চাদরগুলো, সব কিন্তু এখানেই থাকে। আর এখানে আমি অন্য কিছু রাখি না, এখানে শুধু চাদরের সেটগুলো সেগুলো রাখি, আর বালিশের কভার, তারপর কুশন কভার, এইগুলো সব রাখি। টেবিল কভার যেগুলো আমার সব লাগে প্রয়োজনীয় প্রতিদিনের, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো আমি এখানেই রেখে দিই। আর এইভাবে কিন্তু সেট করে বের করে নিই। তো আজকে চাদর দুটো ঘরে চেঞ্জ করব, কদিন হয়েছে চাদরগুলো চেঞ্জ করিনি, তো আজকে ভাবলাম চাদরগুলো একটু চেঞ্জ করে নিই।
আর জানো তো, যখন না ভালো লাগে না কোনো কিছু, মানে ইচ্ছে হয় না, মানে মনটার মধ্যে যখন আরও যেন ভালো লাগে না কিছু, তখন মনে হয় কি ঘর বাড়িগুলো একটু অন্যরকম করে পরিষ্কার করলে মনটা বেশ ভালো লাগে, আর একটা ইচ্ছেও বেশ করে তখন করতে। সেই কারণের জন্যই এখনই ভাবলাম চাদরগুলো চেঞ্জ করে নিই, করলে বেশ ভালো লাগবে দেখতে। তো ওর জন্য না চাদরগুলো চেঞ্জও করে নিচ্ছি। আর চাদরগুলো কদিন হয়েছে, 5 দিন এরকম হয়েছে ব্যবহার করছি, মানে পেতে নিয়েছিলাম। তো আজকে ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই, তো সেই জন্যই চাদরগুলো চেঞ্জ করতে চলে আসলাম। আর এবারে ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেওয়ার পালা চলে এসেছে, কারণ এখানে ভীষণই গরম পড়ে গেছে, 2 দিন হলো বেশ ভালোই গরম লাগছে। তো এবার ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিতে হবে। তো তুলে দেওয়ার আগেই একবার ওয়াশ করে নেবো, নিয়ে তারপরে তুলে দেবো। আর এই ব্ল্যাঙ্কেটগুলো আমি না বাড়িতেই কেচে নিই আর কেচে ধুয়ে নিই, এই বছর ধরে এরকমই করছি। আর এই ব্ল্যাঙ্কেটগুলো না ভিজিয়ে রাখলে তারপরের দিন ধুয়ে নিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো আমি বাড়িতেই, আমার অসুবিধে হয় না, আমি বাড়িতেই ধুয়ে নিই। তো কাচা ধোয়া করে তুলে দেবো আবারও পরের, মানে এই বছরের শীতেই ইউজ করব। তো যাই হোক, এখনও ভালোভাবেই গরমটা পড়ুক, তো কদিন রাখছি না, দোল অবধি থাকুক। তো দোলের পরেই ভেবেছি তুলে দেবো। দোলের পরে ভীষণই গরম পড়ে যাবে, আর গায়ে দেওয়ার মতন থাকবে না, কারণ এই 2 দিনেও বেশ গরম লাগছে, খুব একটা ঠান্ডা লাগছে না। তো যাই হোক, এদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলো সরিয়ে কভারগুলো সব পরিয়ে নিচ্ছি বালিশের। আর একটা একটা করে বালিশের কভার চেঞ্জ করব, তো চাদরটাও চেঞ্জ করব। তো এগুলো করতে সময় লাগে, তো এগুলো আজকে করে নিয়ে তারপরে মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার করে নেবো, আর নিয়ে রান্না করে নেবো। আর সেরকমভাবে আজকে বেশি কাজ, মানে কাজ রাখবো না, আর কাচাকুচিটা ভিজিয়ে দেবো। এই যে বিছানার চাদরগুলো তুলে ফেলছি, তো সেগুলোই আজকে সব ভিজিয়ে দেবো, সেগুলোই কাচবো। তো আজকে রান্নাও তো সেরকম নেই, তো ওর জন্য অতটাও চাপের নেই। আর রাত্রে দেখা যাক কী করা যায়। তো দেখো, এখানে টুকটুক করে বিছানার গুলোকে গুছিয়ে নিচ্ছে। বিছানাটা না গুছিয়ে নিলে সত্যিই মনটা বেশ ভালো লাগে, আর একটা পজিটিভ তো এনার্জি কাজই করে, সেটা তো বলে কথা নেই। একটা মনের মধ্যেও শান্তি হয়, আর একটা পজিটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে। তো এইভাবেই গুছিয়ে রাখি টুকটুক করে। আর ভালো না লাগলেও সেও কিছুক্ষণের জন্য হয়তো ভালো লাগে না, করতে ইচ্ছে করে না, কিন্তু পরেক্ষণে সেই কাজগুলোকে নিজেকেই করতে হয়। নিজের সংসারের কাজ, নিজের প্রতিটা কাজ নিজেকেই করতে হবে। হয়তো কিছুক্ষণের জন্য হয়তো একটু বিশ্রাম করে নেওয়া, এই যা, তারপরে কিন্তু আবারও আমাকে সেই কাজ করতে হয়। আমাকে বলে না, প্রতিটা হয়তো আমার মতন যারা হাউস ওয়াইফ আছে তাদের প্রত্যেকেই হয়তো এইভাবেই করতে হয় বা এইভাবেই কাটে। সবার কাজের ধরনটা আলাদা, সবার কাজের কিন্তু নানান রকমভাবে নানানভাবে করে। সবার কাজ কিন্তু একরকম না, হয়তো কাজগুলো হতে পারে একই, কিন্তু সবাই কিন্তু যার যার নিয়ম, মানে অনুযায়ী কিন্তু শেষে তার কাজ করে সুবিধা অনুযায়ী। তো আমিও সেরকম, যখন যেরকম যে কাজটা মনে হয় যে করলে আমার সুবিধা হবে, তখন কিন্তু সেইভাবেই কাজ করি। কোনো রুটিন মাফিক যে কাজ করি সেরকম কিন্তু নয়। যখন ইচ্ছা হয়, এই যে এই কাজটা যদি এখন মনে হয় যে এটা করলে আমার সুবিধা হবে, তাহলে সেই কাজটা আগে করে নিই। যদি মনে হয় রান্নার কাজটা আগে করলে আমার সুবিধা হবে, তাহলে কিন্তু রান্নার কাজটাই আগে করে নিই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী করি বলো তো বন্ধুরা, আগে কিন্তু ঘর বাড়ি আমি গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি রান্নার দিকটাই বেশি চাই। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে আমি আগে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্না করতে যাই। তাহলে আমার কী হয় জানো তো, একটা যে ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, তারপরে রান্নাটা করে রান্নাঘর একবার পরিষ্কার করে নিই, ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম, তাতেও না ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর হট করে যদি বাড়িতে কেউ গেস্টও আসে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, ঘর বাড়ি যদি সুন্দর করে গোছানো থাকে। দেখো, আমার বাড়িতে একজন মানুষ আসবেন, সে যদি এসে আমার বাড়িতে বসেন, সে যদি দেখে ঘর যদি অগোছালো অসুন্দরভাবে রয়েছে, তাহলে কিন্তু তার কি ভালো লাগবে? তার তো একদমই ভালো লাগবে না। তার সেজন্যই চেষ্টা করি প্রতিদিন ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। রান্না তো করতেই হবে, সমস্ত কাজও নিজেকেই করতে হবে, সেটা তো নিজে করবই, তার সঙ্গে ঘর বাড়ি সমস্তটা পরিষ্কার করে কিন্তু রাখতেও আমার বেশ ভালো লাগে। তো এই ঘরে গুছিয়ে এসে তারপরে কিন্তু এই ঘরে চলে আসলাম, আর এই ঘরে এসে এই ঘরের বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি।
তো বালিশের কভারগুলো পরাতে অনেকটা সময় লাগে, তো একটু একটু করে সমস্তটা পরিয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। কিছু বন্ধুরা আছো আমাকে হয়তো সাবস্ক্রাইব করছো, করার পর আবার হয়তো আমাকে আনসাবস্ক্রাইব করে ফেলছো। তো তোমরা ওটা করো না, কারণ তোমরা অনেকেই করছো, তাতে আমার রাগ বা অভিমান কোনোটাই নেই, কিন্তু তোমরা করো না ওই জিনিসটা। আর আমাকে যারা সাবস্ক্রাইব করছো বা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমার ব্লগ যাদের তোমাদের ভালো লাগে দেখতে, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকে যায় বা আমার সঙ্গেই রয়ে গেছে। আর যাদের ভালো লাগছে না, হয়তো আমার ব্লগটা এসে হয়তো সাবস্ক্রাইব করে ভাবছো পরে আনসাবস্ক্রাইব করে দেবো, তারা কিন্তু করো না। তোমাদের যদি ভালো লাগে তাহলেই কিন্তু তোমরা থাকো আমার পাশে আর আমার সঙ্গে বন্ধু হয়ে থাকো। আর যে বন্ধুরা সকল আমাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভালো ভালো কমেন্ট করছো বা আমার সাথেই রয়েছো, আমিও আশা করি আমি তাদের সাথেই থাকবো আর তাদেরকেও সুন্দর সুন্দর করে কিন্তু কমেন্ট করব বা তাদের পাশে আমি সবসময় থাকবো। হয়তো একটু দেরি হয়, কারণ হচ্ছে আমিও একজন হাউস ওয়াইফ, আমারও অনেকটা সময় সংসারে দিতে হয়। তারপরে কিন্তু ছেলে আছে, বুঝতেই পারছো যে আমার ছেলে অনেকটাই বড়, ওরও কিন্তু বেরানোর ব্যাপার থাকে। তোমাদের সঙ্গে প্রতিটা জিনিসই শেয়ার করি, তো ওগুলোও থাকে, তো সেগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। তারপর আমি একটা সংসারের প্রতিটা জিনিস আমার দায়িত্ব থাকে। তো যখন আমি সময় পাই তখন কিন্তু আমি আমার বন্ধুদের মিষ্টি মিষ্টি বন্ধুদের কমেন্ট করি ও তাদের কিন্তু আমি পাশে থাকি। তো ওটাই বলছি বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করো, আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না। তো সেই সকল বন্ধুদেরকে বলছি, তো তোমরা ওরকম করো না। তো দেখো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, নেওয়ার পর তারপরে কিন্তু এই ঘরে বিছানাটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর তোমরা কিন্তু এই কথাগুলো বললাম যে এই বন্ধুরা আমার সঙ্গে এরম করছো, তাদের জন্য এই কথাগুলো বললাম। আর যে সকল বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো বা এত সুন্দর সুন্দর লাইক দিচ্ছ, তো তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসার জন্য আর এইভাবে বন্ধু থাকার জন্য। আমিও তোমাদের সঙ্গে সবসময় এইভাবেই বন্ধুত্ব করে রাখবো। তো দেখো আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, এবারে কিন্তু আর অন্য কাজগুলো করলে হবে না, কারণ এবার আমাকে রান্না করতে হবে। তো তার আগে ভালো করে সুন্দর করে ঘরবাড়িটা একবার পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে কিন্তু রান্না করতে চলে যাব। আর রান্না করতে তো মোটামুটি সময় লাগবে, তো রান্না সেরে একেবারে জামা কাপড় যে কটা বের হয়েছে তো সেগুলো সব ভিজিয়ে দেবো, দিয়ে কাচা ধোয়া করে তারপর কিন্তু স্নান করে একটু রেস্ট নেবো। আর আজকে আর এক্সট্রা বেশি কাজ কিছু করলাম না, আর তার জন্য না তোমাদের সঙ্গেও সেটা আর শেয়ারও করলাম না। তো দেখতেই পেলে বিছানাগুলোকে গোছাতে কতটা সময় লাগে। দুটো ঘরে চাদর তুলে নিয়ে তো সেগুলোকে সব নামিয়ে তারপর সুন্দর করে আবারও গুছিয়ে রাখতে কিন্তু বেশ সময় লাগে। তো এখন দেখতে পাচ্ছ এই ঘরে চাদরটা তুলে ফেলছি, আর এই যে ছোট্ট কুশনগুলো এগুলো কিন্তু সবসময় এখন এখানেই রেখে দিয়েছি। তো দেখো এরমভাবে টুকটুক করে অনেকটা কাজ করে নিলাম, আর বিছানার চাদর দুটো পরিষ্কার করে নিলে আর অন্য একটু চাদর পেতে দিলে বেশ ভালো লাগছে দেখতে ঘর দুটো। তো ওর জন্যই এরমভাবে একটু চাদরগুলো চেঞ্জ করে নিলাম। ওই যে যখন মন ভালো লাগে না তখন কিন্তু এইভাবেই একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিলেও যেন মনটা বেশ ভালো লাগে। আর শরীর তো খারাপ হবেই, শরীর থাকলেই শরীর খারাপ হবেই, তো যখন ভালো লাগে না তখন কিন্তু এইভাবে একটু রেস্ট নিই, তারপরে কিন্তু আবারও কাজ করলে বেশ ভালোই লাগে। তো দেখো মোটামুটি অনেকটা কাজ করে ফেললাম, ওই ঘরে তো পুরো গুছিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু এই ঘরটা গোছাতে চলে এসেছি। আর এই ঘরটা পুরো গুছিয়ে নিয়ে ঘরবাড়ি একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি এই ঘরে বিছানার চাদরটা গুছিয়ে নিলে আর বালিশের গুলো গুছিয়ে নিলে আমার কিন্তু এই ঘরে বিছানা একদম গোছানো হয়ে যাবে। কি জানো তো, আমার এটা একটা বাজে অভ্যেস নাকি ভালো অভ্যেস আমি জানি না, যতক্ষণ আমার মনের মতন করে প্রতিটা জিনিস গোছানো না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি সেটাকে সুন্দরভাবে গোছানোর জন্য চেষ্টা করে যাই। তো আমার দেখলে বিছানাটা পুরো পারফেক্টভাবে যতক্ষণ না গোছাচ্ছি ততক্ষণ যেন মনের মধ্যে শান্তি হয় না। আর এই চাদর না এরমভাবে সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে। তো এইভাবেই চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার বিছানাগুলোকে।
আর ঘরে ঢুকতেই কিন্তু বিছানা, তারপরে তোমার আলমারি, শোকেস এগুলোই পড়ে। তো একটা মধ্যবিত্ত বাড়িতে এই সামান্য যে ফার্নিচার আছে, এই ফার্নিচারগুলোকে গুছিয়ে রাখলেও কিন্তু তাতেও কিন্তু ঘর বাড়িগুলো বেশ ভালো লাগে দেখতে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরো ঘর গোছানো হয়ে গেছে। এবার আমি ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে মুছে নিলে পুরো একদম সারাদিনের মতন ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো এখানে টেডিটা বসিয়ে দিলাম, আর এরমভাবেই এখন এখানে ওকে বসিয়ে রেখে দিই। আর এই যে দুটো ঝাড়ু দেখছো, এইটা একটা বিছানা ঝাড়ার ঝাড়ু, আর একটা কিন্তু হচ্ছে আমার ডাস্টিংয়ের ঝাড়ু। ওই যে ঝাড়ুগুলোকে দিয়ে পরিষ্কার করে নিলাম পুরো ঘর বাড়ি। আর এটা কিন্তু গাছের জলের বোতল, তো গাছে এখানে জলও দিয়ে দিয়েছি। তো ওদিকে মোটামুটি সব কাজ করে এসে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকের একটু মুগ ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা আর এই শাক ভাজা, এই করব আজকে দুপুরে রান্না। আজকে আর চিকেন বা অন্য কিছু আর রান্না করলাম না, মাছ আজকে এই করব। আর হাজবেন্ড বিকেলেই হয়তো মাংস নিয়ে আসবে, হয়তো না নিয়ে আসবে, কারণ সানডে মানে একটু মাংস না হলে তো হয় না, বিশেষ করে ছেলের জন্য। তো রাত্রে দেখা যাক, আর তখন রান্না করে নেব। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি আজকের আলু সিদ্ধ ভাতের সাথেই। আর এখানে চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো তোমরা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। চলো রাখি, টাটা।